বাংলাদেশ ও চীনের সম্পর্কে শিক্ষায় সেতুবন্ধন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন। বলেন, সরকার প্রচলিত GPA-5 কেন্দ্রিক মুখস্থবিদ্যা পরিহার করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চায়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরামের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 50 বছর আগের দরিদ্র চীন আজ শিক্ষানীতির মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা বলেন তিনি। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের ক্লাসরুমে পড়াশোনার মান নিশ্চিত করতে হবে। আমাদের স্কুল কলেজের স্বল্পতা রয়েছে, কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে। অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেসের ব্যবস্থা করব, স্কুল ব্যাগের ব্যবস্থা করব, জুতার ব্যবস্থা করব, আমরা মিড ডে মিল অর্থাৎ স্কুলের টিফিনের ব্যবস্থা করব।